মাঝে যেমন পুরোধা ব্যক্তিত্ব রয়েছে, ঠিক তেমনি লোকসঙ্গীত আমাদের এমন একটি ধারা যা কিনা দেশীয় ঐতিহ্যের পথিকৃৎ বলা যেতে পারে। আর সেই ঐতিহ্যকে ধারণ করে সারা বছর বিভিন্নভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা লোকসঙ্গীতের উৎসব পালন করি। কিন্তু এই উৎসব আরও বেশি মুখরিত, আরও বেশি জমকালো হয়ে ওঠে যখন সেটি বিশেষ আয়োজনে সংযুক্ত হয়। আর সেই বিশেষ আয়োজনের নাম ঈদ। ঈদকে আয়োজন বললাম এই কারণে, কারণ ঈদ এমন একটি সময় যেই সময়টা শুধুমাত্র টেলিভিশনের পর্দায় জাঁকজমক থাকে না, পর্দার অপর প্রান্তে যেসব দর্শক শ্রোতা বসে থাকেন তারাও কিন্তু নিজেদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে নিয়ে একেবারে নতুন জামা পরে আনন্দ খুশিতে বিহ্বল হয়ে থাকেন। তাই সবাইকে জানাই বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে ঈদ মোবারক। আমি তাস্তফা মোহনা আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছি, আর লোকসঙ্গীত নিয়ে এবং সেই সঙ্গে এক ঝাঁক তারকাকে সাথে করে এই গল্প, আড্ডা আর গানের অনুষ্ঠানের নাম লোক আনন্দ। স্বাগত সবাইকে। সেই সময় থেকে, যেই সময় থেকে বাংলাদেশে রিয়েলিটি শোর প্রচলন হয়েছে, সেই সময় থেকে যারা গান গাইছে তাদের মধ্য থেকে লোকগান গেয়ে একেবারে জোয়ারটাকে আরেকটু বেশি এগিয়ে দেবার জন্য যারা যারা মুখ্য ভূমিকায় ছিল, মানে একেবারে প্রথম সারিতে ছিল, তাদের মধ্যে একজন নাসরিন আক্তার বিউটি। আর বিউটিকে আমরা আমাদের এই আনন্দ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি। লোক আনন্দের এবারের অতিথি নাসরিন আক্তার বিউটি। ঈদ মোবারক। ঈদ মোবারক। এই কালারটা কি খুব প্রিয়? না, আমার এখন সব কালারই প্রিয়, কারণ ছোটবেলায় খুব প্রিয় ছিল, মানে স্পেসিফিক দু একটা কালার। এখন আমি ট্রাই করি সব ধরনের কালার পরতে। আচ্ছা, ঈদের কেনাকাটা সম্পর্কে একটু গল্প শুনি। মেয়েদের এই বিষয়টা নিয়ে খুব এক্সাইটমেন্ট থাকে। এটা ছোটবেলায় খুব কাজ করতো, এখন না। কারণ কি, আমাদের তো রেগুলার প্রোগ্রাম থাকে, টিভি শুটিং থাকে, আপু তুমিও জানো যে রেগুলার কিন্তু কিনতেই থাকে, কোনো না কোনো জিনিস কিনতেছে। তো ওইভাবে স্পেসিফিক যে এই অকেশনের জন্য কেনা হয়, এমনও হয় যে দেখা যাচ্ছে ঈদের জন্য কোনো ড্রেস কিনেছি, সেটা দেখা যাচ্ছে শুটিং এ তার আগেই পরে ফেলেছি, এমন হয়। আচ্ছা, অন্যদের জন্য কিনতে তো ভালো লাগে, খুবই ভালো, ছোটরা যারা আছে, এবং আমি সেটা খুব বাড়িতে যারা বেশি করি আর কি নিজের থেকে। তোমাকে যারা ভালোবাসে, যারা তোমার ভক্ত, তোমার গান শুনতে চায়, তাদের জন্য ঈদের একটা বিশেষ গান গেয়ে শোনাও না। আমার খুব পছন্দের হাসান মতিউর রহমান স্যারের বহুল জনপ্রিয় একটি গান আমি আমার দর্শকদের জন্য গেয়ে শোনাবো। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এই জীবন গেলে যদি না পাই তোমারে, আমার জীবনের তরে যদি না পাই তোমারে, আমার জীবনের তরে। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাগারে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে।
ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না। মরণকালে যেন বন্ধু একবার তোমায় পাই, যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে। যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি, প্রেম কিছুই না রে আমার সোনা বন্ধু রে। তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে। তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। মিষ্টি হাসির মেয়ে শারমিন, পুরো নাম শারমিন আক্তার। লোকসঙ্গীত শিল্পী হিসেবেই তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত। তবে আজ তার গান শুনবো এবং তার ঈদ উদযাপনের গল্পটাও আপনাদেরকে শোনাবো। শারমিন, ঈদ মোবারক। একদম ঈদ ঈদ লাগছে, মানে ঈদের সময় থাকে না একটু খুব জমকালো ভাবে সাজ পোশাক, হ্যাঁ, হাসি হাসি মুখ নিয়ে থাকা, ঠিক সেরকমটা লাগছে। আচ্ছা, ঈদের আনন্দের মধ্যে একটা বাড়তি আনন্দ যোগ হয় শিল্পীদের, সেটা হচ্ছে গানে থাকা। টেলিভিশনে দেখা যায় যে ঈদের প্রোগ্রাম করা, তার পাশাপাশি দেখা যায় ঈদ মানে শেষ হতে না হতেই ডাক আসে অমুক জেলা থেকে প্রোগ্রামের জন্য যেতে হবে, অমুক জেলায় যেতে হবে, কনসার্ট থাকে, লাইভ সবকিছু মিলে থাকা হয়, তো ভালো লাগে। একটা সময়ে মানে বছরের একটা সময় এত ব্যস্ততা একসাথে, সেটা কি এনজয় করো নাকি খুবই মানে টায়ার্ড হয়ে যাও? আলহামদুলিল্লাহ এনজয় করি এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া সকলের দোয়ায় এবং ভালোবাসায় আস্তে আস্তে এগোচ্ছি। ইনশাআল্লাহ অনেক দূর যেতে চাই, দোয়া রাখবা। তো চলো আজকে আমরা আবারও শারমিনের গানে একটুখানি লোক আনন্দে আনন্দিত হয়ে যাই। গাইছি ধামাই লঙ্গের একটি গান। আচ্ছা, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, শ্রদ্ধেয় রাধারমন দত্তের লেখা ও সুরে এই গানটি গাইছি। ভীষণ জাঁকজমক একটা গান আর একেবারে ঈদের জন্য উপযুক্ত গানটা শুনে। শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়।
ঈদের বিশেষ আয়োজন লোক আনন্দ। বাংলাদেশ টেলিভিশনের ঈদের এই আয়োজনে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে কামরুজ্জামান রাব্বিকে। শিল্পী কামরুজ্জামান রাব্বি আমাদের এবারে অতিথি, গান শোনাবেন তিনি। কিন্তু তার আগে ঈদ নিয়ে তার কাছ থেকে বেশ কিছু প্রশ্ন আছে আমার। ঈদ নিয়ে অনেক কথা বলতে চাই রাব্বি। ঈদ কেমন কাটে, ঈদ কেমন কাটছে, ঈদ কেমন কাটলো, বা ভবিষ্যৎ পরিকল্পনা কি ঈদকে ঘিরে? গান নিয়ে আছে কিছু জিজ্ঞেস করবো না, সারা বছর গান নিয়ে কথা হয়। আসলে ঈদটা খুবই আনন্দের। তো ঈদ সবসময় ভালো যায়। আগে যেটা হতো যে সবার থেকে সালামি নেয়া, আর এখন সেটা দিতে হয়। আগে তো একদম নিজের খেয়াল খুশি মতো যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতাম। সালামি দিতে বেশি ভালো লাগে নাকি নিতে ভালো লাগে? দুইটাই ভালো লাগে। তবে যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম লোক আনন্দ, একেবারেই গানের কথা বলবো না তা তো হতে পারে না। ঈদের সময়টাতেও কিন্তু টেলিভিশন ছাড়াও অন্যান্য ব্যস্ততা থাকে, বিভিন্ন ধরনের বাইরের প্রোগ্রাম থাকে, শো থাকে, কিংবা পরিবারের আয়োজনেও দেখা যায় অনেক সময় রিকোয়েস্ট থাকে যে আজকে রাব্বি এসছে এতদিন পরে, হ্যাঁ সবাই মিলে এরকম একটা আয়োজন হোক, এখানে গান হোক, হয় নাকি সেরকম? একদমই তাই। ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। সো যারা গান গাইতে জানে, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তাদের এক লাইন হলেও গানটা গাইতে হয়। একদমই তাই। কি গান শুনবো? একদমই আমার খাঁচার পাখি গানটা শিরোনাম, আর এই গানের কথা লিখেছেন নজরুল ইসলাম আজাদ এবং সুর করেছেন এফ এ প্রীতম। আমার খাঁচার পাখি উইড়া গেল অচিন কোন দূরে, খাঁচা শুধু পইড়া রইল আমার মনের ঘরে। আমার খাঁচার পাখি উইড়া গেল অচিন কোন দূরে, খাঁচা শুধু পইড়া রইল আমার মনের ঘরে রে। খাঁচা শুধু পইড়া রইল আমার মনের ঘরে। আমার যত চাওয়া পাওয়া, আমার যত সুখ, তোমার জন্য করব বিলীন দেখলে তোমার মুখ। আমার যত চাওয়া পাওয়া, আমার যত সুখ, তোমার জন্য করব বিলীন দেখলে তোমার মুখ। হায়রে দেখলে তোমার মুখ। আমার পাঁচার পাখি উইড়া গেল অচিন কোন দূরে, খাঁচা শুধু পইড়া রইল আমার মনের ঘরে রে। খাঁচা শুধু পইড়া রইল আমার মনের ঘরে। চঞ্চলতায় ভরে থাকে তোমার দেহ মন, তুমি আমার ভালোবাসার পাখি হীরা মন। চঞ্চলতায় ভরে থাকে তোমার দেহ মন,
তুমি আমার ভালোবাসার পাখি হীরা মন, হায়রে পাখি হীরা মন, আমার খাঁচার পাখি উইড়া গেল অচিন কোনো দূরে, খাঁচা শুধু পইড়া রইল আমার মনের ঘরে রে, খাঁচা শুধু পইড়া রইল আমার মনের ঘরে, খাঁচা শুধু পইড়া রইল আমার মনের ঘরে রে, খাঁচা শুধু পইড়া রইল আমার মনের ঘরে, খাঁচা শুধু পইড়া রইল আমার মনের ঘরে রে, খাঁচা শুধু পইড়া রইল আমার মনের ঘরে। রাজশাহীর মেয়ে সাদিয়া লিজা। আমরা সবাই কম বেশি জানি রাজশাহী এমন একটি অঞ্চল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং তার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, এই সব জায়গায় লোকগানের যে ভান্ডার সেটা তো তুলনাহীন। সেখান থেকে আসা মেয়ে যখন টেলিভিশনের স্ক্রিনের সামনে দাঁড়ায়, সারা বাংলাদেশ কিন্তু নিজেদের মেয়ে মনে করে তাকে ভালোবাসে, তার গান শুনে তার ভক্ত হয়ে যায়। লিজাকে আমন্ত্রণ জানিয়েছি লোক আনন্দে, কথা বলবো তার সঙ্গে, শুনবো তার গান। তবে তার আগে ঈদ মোবারক। ঈদ মোবারক। খুব সুন্দর লাগছে, একদম বাঙালি আনা পুরো ব্যাপারটার মধ্যে। এটা কি শুধুমাত্রই যে লোকগানের অনুষ্ঠানে গান করতে যাচ্ছে এই জন্য, নাকি ঈদকে উপলক্ষ করে? ঈদের আমেজকে আসলে সাথে রেখে মনে হলো যে ঈদ উপলক্ষে একটু সাজগোস্ত করাই যায়। আমার দর্শকও দেখলো যে আমরা আসলে ঈদের আমেজ নিয়েই তাদেরকে গান শোনাতে এসেছি। রাজশাহীর মেয়ে বলছিলাম আমি তোমাকে, শুধু রাজশাহীর মেয়ে তাই নয়, বাবা মার একমাত্র সন্তান তুমি, তো একটু বেশি আদরের নাকি? আদর দায়িত্ব সবকিছু মিলে আর কি, মানে আদর তো আছেই, তারপর একটু দায়িত্বটা বেশি নিজে থেকে বোধ করো। প্রত্যেকটা সন্তানেরই দায়িত্ব বাবা মার প্রতি বেশি, আমার মনে একটু বেশি আর কি। আচ্ছা, মধুমাস চলছে, আর মধুমাস মানেই হচ্ছে মানে অনেকগুলো ফল, কিন্তু রাজশাহী বললে আমাদের সবার আগে মাথায় আসে আম। তো আমের সিজনে ঈদ, আমের বিশেষ রেসিপি কি কি থাকে বা ঈদের সময় কি কি খাওয়া হয়? বাসায় গেলে আসলে দেখা যাচ্ছে যে আম দিয়ে যে কোনো রেসিপি বানাবো এটা সময় কথায়, এত আইটেমের আম, এত পদের আম, কয়েকদিন পর পর নতুন নতুন সব আম বের হয়, যে গোপালভোগ বলেন, হিসা বলেন, হাড়িভাঙা রংপুরের অনেক বেশি বিখ্যাত, ফজলি, ল্যাংড়া, আমরুপালি, মানে একের পর এক আসে আর খেতে থাকি, রেসিপি কখন হবে। খুব ভালো থেকো, খুব সুন্দর করে ঈদ উদযাপন করো। এবার একটা গান শোনাও আমাদেরকে। গানটি গাইবো আমার ভীষণ পছন্দের গান। গানটির কথা শ্রদ্ধেয় শহীদুল্লাহ ফরাজি এবং সুর করেছেন আমাদের প্রয়াত শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যার। ভাবের দেশে থাকো কন্যা গো, ভাবের দেশে বাড়ি। ভীষণ পরিচিত গান, আমার মনে হয় খুব ভালো লাগবে ঈদের সময় শুনতে। চলো শুনি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশ বাড়ি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশ বাড়ি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি, আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও, পাড়ার লোকে বলে রে তুমি বদলে নাকি যাও। উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও, পাড়ার লোকে বলে রে তুমি বদলে নাকি যাও। তবু তোমার সাথে রাখো গো কন্যা, নাহি ছাড়া ছাড়ি। তবু তোমার সাথে রাখো গো কন্যা, নাহি ছাড়া ছাড়ি। আমারে বানাই বানি তোমার
দূরে চলে যেতে যেতে যত দূরে যা তোমার সাথে আমায় রে বন্ধু সঙ্গে কইরা না দূরে চলে যেতে যেতে যত দূরে যা তোমার সাথে আমায় রে বন্ধু সঙ্গে কইরা না কথা যদি নাহি শোনো গো কন্যা তোমার সাথে আড়ি কথা যদি নাহি শোনো গো কন্যা তোমার সাথে আড়ি আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশ বাড়ি ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশ বাড়ি আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। ঈদের আনন্দ মানেই হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। 4 দিনব্যাপী ঈদের এই বিশেষ আয়োজনে লোক আনন্দ উৎসবে আজ আপনাদের সাথে আছে আমি তাসনুফা মুহুনা সাগর বাউলকে নিয়ে। চলুন কথা বলি জানি তার ঈদ আনন্দ নিয়ে। ঈদ মোবারক সাগর, কেমন আছো? ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। যদিও সাগরের নামের সাথে বাউল নামটা যুক্ত হয়েছে, বাউল শুনলে আমাদের মনে হয় না গ্রামে গঞ্জে একটুখানি ঘুরে বেড়ায় ছন্ন ছাড়া টাইপের মানুষ, কিন্তু সাগর ছোটবেলা থেকেই ঢাকায় বড় হচ্ছে, ঢাকায় মানুষ। এখন ছোটবেলার ঈদ বললে তো আসলে খুব কমন কিছু বিষয় আসে, ছোটবেলায় আমরা কিরকম করে ঈদ করেছি। আমি জানতে চাই ছোটবেলার ঢাকা, মানে ঈদের সময় ঘুরতে বেড়ানোর যে ব্যাপারটা ছিল তখন ঢাকা কেমন লাগতো, আর এখন বড় হওয়ার পর এখন ঈদের ঢাকা কেমন? ছোটবেলায় ঈদের সময় যে একটা আনন্দ ফুর্তি ছিল সেইটা এখন বড় হওয়ার পর অনেক কিছুই একটু কম। এখন দুনিয়ামুখী হয়ে যাওয়ার পরে, দুনিয়ার সাথে জড়ায় যাওয়ার পরে সবকিছু মিলিয়ে আনন্দ ফুর্তি একটু কম হয়। তবে ছোটবেলায় আনন্দটা বেশি হইতো, এখন আনন্দ বেশি হয় এমন না যে তা না, তবে ফ্যামিলির সাথে খুব মজা হয়। আর ছোটবেলায় আত্মীয় স্বজনের বাসায় বেশি দৌড়াদৌড়ি, এই ঈদ সালামি পাওয়া, এই গিফট পাওয়া, তখন এটা একটু বেশি ছিল। এখন তো নিজে দিতে হয়। ঢাকা মানে ঈদ মানে তো ঢাকা বরাবরই আসলে ফাঁকা, সেটা তখন হোক কিংবা এখন হোক। আর ফাঁকা ঢাকায় আসলে যারা ঈদ করে তারা জানে যে ঈদে অনেক মজা লাগে, অনেক মজা রাস্তাঘাটে ঘোরাফেরা। চলো এবার একটা ঈদের গান শুনি আমরা তোমার কাছ থেকে। আমি যেহেতু লোকআঙ্গিকেরই গান করি, পাগল জালাউদ্দিন খাঁর একটি গান করছি। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে ওমরি, বাইরে তালা লাগাইছে রসিকামা, মন ভাঙ্গিয়া পিনজর বানাইছে। আরে রসিকামা মন ভাঙ্গিয়া পিনজর বানাইছে। দিনহীন মন শীতে মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি জোরালো, দিনহীন মন শীতে মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি জোরালো। আরে দয়াল চাইলে লইব জোড়া,
দয়াল কে আছে ওমরি এমন দয়াল কে আছে রসিকা আমার মন ভাঙ্গিয়া পিনজর বানাইছে আরে রসিকা আমার মন ভাঙ্গিয়া পিনজর বানাইছে পাগল যা লালে কয় পিঞ্জর ছাইড়া গেলে ময়না মনরে আর কি বন্দিল পাগল যা লালে কয় পিঞ্জর ছাইড়া গেলে ময়না আর কি বন্দিল দয়াল চাইলে লইব বন্দি মুর্শিদ চাইলে লইব বন্দি এমন দয়াল কে আছে ওমরি এমন দয়াল কে আছে রসিকা আমার মন ভাঙ্গিয়া পিনজর বানাইছে আরে রসিকা আমার মন ভাঙ্গিয়া পিনজর বানাইছে সোনার ময়না ঘরে থুইয়া সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে ওমরি বাইরে তালা লাগাইছে রসিকা আমার মন ভাঙ্গিয়া পিনজর বানাইছে রসিকা আমার মন ভাঙ্গিয়া পিনজর বানাইছে আরে রসিকা আমার মন ভাঙ্গিয়া পিনজর বানাইছে। অঙ্কন ইয়াসমিন লোকগান গেয়ে বাংলাদেশের মানুষের মন জয় করেছেন তিনি বহুত আগেই। তবে আজ তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই বিশেষ আয়োজনে ঈদ আনন্দ উদযাপন করতে গানে গানে। চলুন তার মুখেই শুনি তার ঈদ কেমন কাটছে। আমি জানি বেশিরভাগ সময়ই ঢাকাতে ঈদ করো তুমি, কারণটা একটা কারণ সেটা হচ্ছে প্রচুর টেলিভিশনে ডাক পাও, সব জায়গাতে ঈদের অনুষ্ঠান করতে হয়, কাজের ক্ষেত্রে করতে হয়, কিন্তু কিছু কিছু সময় এমন থাকে না যে থাক বাবা সব বাদ দিয়ে হলো আমি দেশের বাড়ি যাব সেখানে গিয়ে ঈদ করব। হ্যাঁ, এরকম মনে হয়েছে অনেকবার, এবং কমিটমেন্ট যদি সেভাবে স্ট্রং না থাকে, মানে কথা দিয়ে ফেলেছি তখন আর যেতে পারি না, কিন্তু একটু পাকা কথা না হলে দেন প্ল্যান করে ফেলি যে না এবার ঈদ ওখানেই হবে। তো এই যে পাকা কথা না হলে যে প্ল্যানিংটা হয় এবং এই যে খুব মজা করে বাড়ি যাওয়া, তারপরে সেখানে খুব এক্সাইটমেন্ট ঈদ পালন করার জন্য সবাইকে নিয়ে ঈদ করব, চাঁপাইনবাবগঞ্জের ঈদটা স্পেশালি কেমন অঙ্কন? খুবই মজার, বিশেষ করে ফ্যামিলি সবার সাথে যে এই যে একটা দিন কাটানো, এটা আমার জন্য অনেক আনন্দের। কারণ ঢাকায় আসলে থাকতে থাকতে হয়ে গেছে কি যে একা বা একাকিত্ব একই রকম হয়ে গেছে, খুব বোর হয়ে গেছে আসলে লাইফটা। কিন্তু চাঁপাইনবাবগঞ্জে গেলে বোঝা যায় যে আসলে ঈদ সবাইকে নিয়ে একদম ঈদের ফিলটা পায়। চলো তাহলে আজকে ভালোবাসার দিন, আজকে উৎসবের দিন, একটা গান হোক। কি গান শুনবো? আমি একটা প্রচলিত লোকগান করব, ভ্রমরারে গায়না গান গুনগুন। ভ্রমরারে গায়না গান গুনগুন, ভ্রমরারে গায়না গান গুনগুন, ভ্রমরারে গায়না গান গুনগুন, তোর গুনগুনানি শুইনাই আমার বুকেতে লাগিল ঘুম, তোর গুনগুনানি শুইনাই আমার
পড়শি আইলে বাড়ি পান দিতে যাই তাড়াতাড়ি গো পাড়া পড়শি আইলে বাড়ি পান দিতে যাই তাড়াতাড়ি গো ওই পানের সাথে চুনের বদল নেই যে আমি নুন ওই পানের সাথে চুনের বদল নেই যে আমি নুন ভ্রমরা রে গায়ু না গান গুনগুন ভ্রমরা রে গায়ু না গান গুনগুন কষ্ট দিয়া ভরে হারি চুলাই ঢালি চাল আমি নায়া ধুয়া তেলের বদল মাথায় মাখি দাও কষ্ট দিয়া ভরে হারি চুলাই ঢালি চাল আমি নায়া ধুয়া তেলের বদল মাথায় মাখি দাও ভাত রাঁধিতে হয় যে ভাগে হয় না মরে ঘর বাড়ি গো ভাত রাঁধিতে ভাঙ্গে হারি লয় না মরে ঘর বাড়ি গো তোর গুনগুনা গুনগুনানি ভ্রমরা রে গুনগুনা গুনগুনানি জানাইলো তো সেরা গুণ ভ্রমরা রে গায়ু না গান গুনগুন তোর গুনগুনানি শুনায় আমার বুকেতে লাগিল ঘুম তোর গুনগুনানি শুনায় আমার অন্তরে লাগিল ঘুম ভ্রমরা রে গায়ু না গান গুনগুন ভ্রমরা রে গায়ু না গান গুনগুন ভ্রমরা রে গায়ু না গান গুনগুন ভ্রমরা রে গায়ু না গান লোক আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে ঈদ। আর ঈদের এই আনন্দ আরো বেশি বাড়িয়ে দিতে আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফকির শাহাবুদ্দিন। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন কাটছে বলেন ঈদ? আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের ঈদ আর ঢাকার ঈদের মধ্যে পার্থক্যটা কি? ঈদটা কিন্তু আমাদের জন্য নিরানন্দ হয়ে যায়, কারণ ঈদের সময় আমরা বাড়ি যেতে পারি না, বিভিন্ন শো থাকে বা ঈদের পরের দিন শো থাকে, আমরা ঈদের পরে গিয়ে হয়তো সময়টা কাটাই। দর্শকের জন্য ঈদটাকে বিলিয়ে দেওয়া গানের মধ্যে দিয়ে, আপনি তো শিল্পী, আপনার তো একটা দায়বদ্ধতা থাকে, তো এটাও কি উপভোগ করেন না? না, এটা অবশ্যই উপভোগ করি, কারণ দর্শকেরা আমাদের গান শোনার জন্য ঈদের দিন বসে থাকে। তো সারা বছর শাহাবুদ্দিন ভাই আমরা লোকগান শুনি আপনার কণ্ঠে, আমাদের ঈদ স্পেশাল কি আজকে? আজকে আমি যে গানটা গাইবো এটার গীতিকার শুরু করা আমি। পরানোর বন্ধুরে রসিয়া বন্ধুরে আইসো তুই আর বাড়ি সাড়গা শহরে। পরানোর বন্ধুরে রসিয়া বন্ধুরে আইসো তুই আর বাড়ি সাড়গা শহরে। আরো বাড়ি সবাই চিনে, আরো বাড়ি ব্যাকুনে চিনে, সদর থানার উত্তরে ও বন্ধুরে। পরানোর বন্ধুরে রসিয়া বন্ধুরে আইসো তুই আর বাড়ি সাড়গা শহরে। হারার তো যাইও মারাডি সিহিল ইয়তুন গুরি আইসব সেরা গির ভারত। দুপুর বেলা যাইও মারাডি সিহিল ইয়তুন গুরি আইসব সেরা গির ভারত। সিনসিনারি দেখাই আইনম, সিনসিনারি দেখাই আইনম ফতেঙ্গার সরে ও বন্ধুরে। রসিয়া বন্ধুরে পরানোর বন্ধুরে আইসো তুই আর বাড়ি সাড়গা শহরে।
বাসদ গরিয়ারা হাবতাই যাইও হাবের বাঁধো থিয়াই দুইজন মনে বিজাইও মাইক্রোবাসদ গরিয়ারা হাবতাই যাইও হাবের বাঁধো থিয়াই দুইজন মনে বিজাইও খাগড়াছড়ির পাহাড় দেখি বান্দরবনের পাহাড় দেখি নমরিও ডরেও বন্ধুরে রসিয়া বন্ধুরে পরানোর বন্ধুরে আইসো তুই আর বাড়ি সাড়গা শহরে হাসবাজার যাইও মারা রাতি আর বাসো হাসবাজার যাইও মারা রাতি আর বাসো ইও তোর গুড়ি এইসব সেনে মাটি নোট হাসবাজার যাইও মারা রাতি আর বাসো ইও তোর গুড়ি এইসব সেনে মাটি নোট মোশে খালির ফান হাইয়ম মোশে খালির ফান হাইয়ম শাহাবরীর সরেও বন্ধুরে রসিয়া বন্ধুরে পরানোর বন্ধুরে আইসো তুই আরো বাড়ি সাড়গা শহরে আরো বাড়ি সবাই চিনে আরো বাড়ি ব্যাকুনে চিনে সদর থানার উত্তরে ও বন্ধুরে রসিয়া বন্ধুরে পরানোর বন্ধুরে আইসো তুই আরো বাড়ি সাড়গা শহরে আইসো তুই আরো বাড়ি সাড়গা শহরে আইসো তুই আরো বাড়ি সাড়গা শহরে। লোকসঙ্গীতের প্রসঙ্গ আসলেই যেই সব শিল্পীদের কথা আমরা শুনি আমরা জানি তাদের মধ্য থেকে একেবারে চোখ বন্ধ করে যে দু একজনের নাম বলা যায় তার মধ্যে শাহনাজ বেলি নামটা সব থেকে বেশি পরিচিত। তিনি আমাদের আজকের অতিথি, আমাদের লোক আনন্দ উৎসবে এসেছেন গান গাইতে। আমরা তার ঈদ আনন্দ সম্পর্কে একটুখানি শুনবো। বেলি আপা, ঈদ মোবারক। ঈদ মোবারক। মানে বাড়ির ঈদ মানে হচ্ছে এই সময়টাতে অনেক দায়িত্ব থাকে, কারণ অনেক ছোটরা রয়েছে, মানে রান্নাবান্নার দায়িত্ব কি কিছুটা পালন করা হয়? কারণ কি ঈদ আসলে আমার নিজের হাতের সেমাইটাই আমার নিজের ভালো লাগে, কারণ কি অন্যরা রান্না করলে হয়তো বেশি পানি হয়ে যায় বা বেশি সেমাইটা টাইট হয়ে যায়, কিন্তু আমি রান্নালে কিন্তু আমার একটা পরিমাণ আছে, সেই পরিমাণটা আমি জানি। তার মানে বেলি আপার হাতের রান্না ভালো, কারণ যেহেতু রান্না নিয়ে একটুখানি খুঁতখুঁতে, কারণ গান নিয়েও তো অনেক বেশি খুঁতখুঁতে। কিন্তু আমি একটু আজ পেয়েছিলাম সম্ভবত আপনি যে গানটা করতে যাচ্ছেন সেই গানটার মধ্যে কোনো একটা বাড়ির নেম প্লেট আছে, কথাটা কি সত্যি? হ্যাঁ, 28 নম্বর বাড়ি। হ্যাঁ, আপনি যে 28 নম্বর বাড়িকে এত বিখ্যাত করে দিচ্ছেন, তাতে করে সুবিধা বেশি না অসুবিধা বেশি? সুবিধা বেশি, মাঝে মাঝে একটু ফিল্ডিং মারা যায় হালকা। আচ্ছা, যাই হোক, দুষ্টুমি তো অনেক হলো। এবারে আমরা আমাদের দর্শকদেরকে গান শোনাবো। বেলি আপার কণ্ঠে আমরা কোন গানটা শুনতে যাচ্ছি? হাতির পুলে থাকে বন্ধু 28 নম্বর বাড়িতে। আর আমি বলে দিচ্ছি, এটা ভীষণ মজার একটা গান, সবাই শুনেছেন আমি শিওর, কিন্তু যারা শোনেননি তারা শোনেন, নিশ্চয়ই ভালো লাগবে। লোকজ গান নিয়ে আমরা যেমন কথা বলি, সেই কথার মাঝে কিন্তু থাকে সেই গানের প্রেক্ষাপট নিয়ে আলোচনা। গানটি কে লিখেছেন, সুর করেছেন, তিনি বাউল অঙ্গের গান করেন নাকি তিনি ভাওয়াইয়া গম্ভীরার দিকে গান করেন, এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে আমাদের দেশীয় গান। কিন্তু আজ শুধুমাত্রই লোকগান নয়, এই যে এক ঝাঁক তারকাকে সঙ্গী নিয়ে আজকে এই লোক আনন্দ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, জানালাম তাদের গান, তাদের ভালো লাগা মন্দ লাগা এবং সেই গানের সাথে ঈদের সম্পৃক্ততা। প্রিয় দর্শক, আশা করছি অবশ্যই আমাদের এই ঈদ আনন্দ আয়োজন ভীষণভাবে উপভোগ করেছেন আপনারা। আমি তাসনুফা মোহনা আজকের এই সঞ্চালনা জায়গা থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। যাবার আগে জানাই আরও একবার ঈদ মোবারক।